করছে। একদমই। সাইফ মোস্তাফিজ, এই যে বিএনপি জামাতে একে অন্যকে কথাগুলো বলছে, আমরা দুটো বিষয়ে আলোচনা করলাম, মানে জামাতে এখন মানে অলৌকিকভাবে বলছে যে বিএনপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে, আপনি নিশ্চয়ই শুনছেন, আবার তারেক রহমানের বক্তব্যগুলো নিশ্চয়ই শুনছেন। তারা যে একে অন্য কীভাবে আঘাত করে কথা বলছে, এটা কি শুধুমাত্রই কি ভোট ইস্যু না, আরও কোনো ইস্যু রয়েছে? না ভাই তো বললোই, আমি তার সাথে একমত। আর তো কোনো ইস্যু নেই, তাদের সাথে তো তারা একসাথে সরকার গঠন কোনো চাপ করেছে। চাপ বৈশ্বিক কোনো চাপ বা এমন কোনো কিছু শঙ্কা করেন কিনা? সেটা থাকতে পারে তাদের, সেই ব্যাপারটা তো আসলে আমি বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয় যে মোটা দাগে আসলে ইলেকটোরিয়াল পলিটিক্সের জায়গা থেকে এরকম ওয়ার্ড এক্সচেঞ্জ তারা একে অপরকে হয়তো করছে। এবং আমি যেটা বলছি যে জামাত ইসলামের সাথে তো বিএনপির দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা বা এর পরবর্তীতে রাজনীতি করার সুযোগ করে দেওয়া, জোট করা, একসাথে আন্দোলন করা, সংগ্রাম করা, এগুলোর ইতিহাস তো তাদের সাথেই ছিল। তো হঠাৎ করে এখন আবার তারা এই প্রেক্ষাপটগুলো যদি উল্লেখ করে রাজনীতি করতে চায়, সেটা আমার মনে হয় না যে সমীচীন হবে, কারণ ঐতিহাসিকভাবে এই দায়টা তাদের উপরও বর্তায়। এবং আমি ভাইদের কথা শুনছিলাম, এবং আপনিও যেটা বললেন যে দেখেন মোটা দাগে আমাদের আলাপ আলোচনাটা মনে হচ্ছে যে আমরা কে কতটুকু বিএনপিকে জামাতকে খুশি করতে পেরে আমাদের অংশটুকু বুঝে নিতে পারবো, কিন্তু এখানে আলাপটা এটাই আসছে না যে আমরা জনগণকে কতটুকু খুশি করতে পারছি। আমাদের ইলেকটোরিয়াল পলিটিক্সের জায়গাটা হওয়া উচিত ছিল অ্যাজ এ ব্যক্তি হিসেবে আমি যেই এলাকায় পলিটিক্স করতে চাই বা যেই আসন কেন্দ্রিক আমার জায়গা থেকে জনপ্রতিনিধি হতে চাই, তাদের মন জয় করাটা। কিন্তু আমি দেখছি যে আসলে আমাদের মধ্যে এই কম্পিটিশনটাই আমরা মোটা দাগে এগিয়ে নিয়েছি, যে আসলে কে কতটুকু জামাতকে খুশি করতে পারছি, কে কতটুকু বিএনপিকে খুশি করতে পারছি, এবং সেই জায়গাটা আমরা বুঝে নিতে পারছি, যেটি আমরা আগের আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু এমন। আচ্ছা, শেষ পর্যন্ত এনসিপিকে কি মনে হয়, এই জামাত দা বিএনপির সঙ্গে একটি অ্যালায়েন্সে যেতে হতে পারে কিনা নির্বাচনের আগে? না, আমি আশাবাদী যে এটা হবে না, এবং আমি এবং আমার দলের মেজরিটি আসলে সেই চিন্তাতে একমত। কারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তার একটা তৃতীয় শক্তির উত্থান চায়, এবং সেই জায়গা থেকে আমাদের যে কমিটমেন্ট, সেটা আমাদের রক্ষা করতে হলে আসলে আমাদের এরকম কোনো আসলে আসন সমঝোতা বা জোট বা কিছু সিটের বিনিময়ে আসলে সেদিকে যাওয়ার সুযোগ নেই। আমরা চাচ্ছি আসলে যদি জনতা চায়, আমরা যদি জনগণের জন্য আসলেই সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা উপস্থাপন করতে পারি, ফিল করাতে পারি যে আমরা আসলে সেই পরিবর্তনটা তাদেরকে এনে দিতে পারবো, তারা আমাদেরকে 300 আসনেও জয়ী করতে পারে, আবার হয়তো বা একটা আসনেও আমাদেরকে ভোট নাও দিতে পারে। কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের এই লড়াইটা চালু রাখতে হবে। আমরা যদি সঠিক রাজনীতিটা করতে পারি, হয়তোবা আজকে আমি 300 আসন নাও পেতে পারি, কিন্তু ইনশাল্লাহ এটা সামনের দিনে এটা 300 আসন হয়ে যাবে, এবং ক্ষমতাটা আশাটা জনগণের হাতেই নির্ভর করবে, কোনো রাজনৈতিক দলের উপরে কখনো নির্ভর করবে না।